এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ 2006 সালে 28শে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে, ঠিক কিনা বলে? যেতে ফৈলাফিকটা মারলো, এরপরে সেই লাশের উপরে উঠটা নাচলো। এবার আপনারা কোন থেকে মানুষ কথা কেনা থেকে মানুষ জানোয়ার তারে দৈরে উদম করে সিউন্দিংলে ফিটলে ফথাৎ করে দেখে আইমজ, ঠিক কিনা কও? এই কারবার তো বাংলাদেশে হইছে নি রে? জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগা, আমার কি বন্দুক কম, আমার কি পুলিশ কম, আমার র্যাব কম, আমার কি হেলিকপ্টার কম, তারপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না, কারণটা কিটা? স্যার একটা গুলি করলে যেটার উপরে করি এইটাই পরে, আবার এই জায়গার আরেকজনে দহল দিয়ালায় দৌড় দেয় না, তইলে গুলি করুন না, তে কি মানুষ? সুবহানাল্লাহ কয় না তো? আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বুক উঁচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, সুযোগ করে দিল, তারা মানুষ, শুধু মানুষ না, তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ, তারা অমর মানুষ, ঠিক কিনা কয়? আপনি পারবেন? যত বেড়াগিরি আমরা দেখাই, আমি পারতাম না হুদুদি, এটা কইয়া লাভ নাই। আমার যদি পুলিশে বন্দুক লইয়া খেরয় আর আমি এমনি সিনা টান টান করে আবু সাইদের মতো ঘেরুইতা আর আমার বুকের ভিতরে গুলি করবো, হুদুদি মিশা কথা কইয়া লাভ নাই। লতিফ ভাই পারবেন? ও আচ্ছা কথা কইবেন, আমি তো পারতাম না, স্বীকার করে এলেছি। লতিফ ভাই পারবে? আপনি পারবে? পারতো না। এবার পারতো। লতিফ ভাই চিন্তা করবো, টাকা পয়সা দিয়ে কামাইলাম যে হঠাৎ মরে গেলে গেটি খাইবো কারা? এটা দুষ না তো ভাই, এটা দুষ না। আবু সাইদটা 1000 হয় না, আবু সাইদ 1 কোটি হয় না, আবু সাইদ 1 লাখ হয় না, আবু সাইদ একটাই হয়, ঠিক কিনা বলে? এটা স্বীকার করণ লাগবো, অস্বীকার করণের কি আছে? আমি 1 কোটি বার কইলে আমি পারতাম না হুদুদ, এটা কইয়া লাভ আছে? আমি ওমাকে কইয়া দৌড় দিলাম না, আমি পারতাম না, যেটা আমি এখন এটা বেড়ে গেলে আমি করতাম। আপনি পারবে? তো উনি তো ওখানে কান্দা শুরু করছে, আমার আবার দেওয়া লাগ, উনিও তো পারতো না। এটা সম্ভব না, এটা সবাই হয় না, তারা অমরত্ব লাভ করেছে, ঠিক কিনা বলেন? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 15টা বছর রাজনৈতিক দলগুলো চেষ্টা কি কম করছেনি? চেষ্টা কি কম করছেনি? পারছে না, কিন্তু ফলাফাইনে পারছে, রেহাই দিছে ফলাফাই, এটা আমরা ফলাফাই, ঠিক কিনা কম? মারহাবা কন। এটা হয় অনেক সময়, বাফে যেটা পারে না ফুতের আমলে এটা হয়, এটা কোনো দোষ না, এটা হয়। আমিন কন। মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ। ভাই, এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ, আচরণে প্রচুর পশুর চাইতে নিকৃষ্ট। 1500 বছর আগে নবী যখন আসলেন, এসে দেখে এগুলা বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ। এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায়, বাপ মরে গেছে গা, এবারায় বুড়া বেড়ি মারা গেছে, পরে আবার একটা নতুন বিয়া করছে, এখন আগের তরফের 5 জন ফোলা আছে, এবারায় যে নতুন বিয়া করছে, এখন এইবারও তো বুড়ো হইছে, মারা গেছে, ফলাফাইনে 5 জন আগের তরফের। এটা মিটিং বইছে, বড় ভাই সাহেবরে কইতাছে, ভাই সাহেব আব্বাই তো মইরা গেল, এখন আম্মারে কিতা করন? কয় তোরা এই কথা কিতা করন? কয় আম্মা আর যাইব কো, আপনি এই বিয়া কইরালা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না, মনে করছে এ বিডিয়ার কই আটবো, আবার কই যাইব, আবার সম্পদ টম্পদ পাইবো, বাহে কিছু লেখা দিয়া গেছে, থাক এটা আমরা ঘরে থাক। বড় ভাই সাহেব বিয়া কইরালাম, আম্মায় তো মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ কাটাইলা বউ, আর আপনি গিয়ে পয়লা কাটাইলা বউ, তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া কইরালাম। তো এটা এই কারবার করছে, এটি বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটি বাস্তব ঘটনা, ঠিক কিনা কও? ওনারে চিনছেন নি? উনি যে খেরুইছে,
উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি, এই বেকারির উনি মালিক। মার হাবা কন না কেন? উনিও দাউদকান্দিতে আমরা লগে আইসে, আমার সফর সঙ্গী। মার হাবা কন। ওই মহিউদ্দিন ভাইয়া যাবার দৈরা নিতে আছে আর কি এবার আমিন কন ভাইও। এইরকম একটা অসুখের জমানা তাইয়া পড়ছে নবীজিও। নবীজিরে যে আল্লাহ ভাড়াইছে, এই অসুখের দলের ভিতরে ভাড়াইছে নবীজিরে। ভাইয়া যথা খবর দেওয়ালায়, মারে বিয়া করালায়, তারপরে গিয়া জোর জুলুম, হ্যাঁ, এরপরে এই বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে, 5-6 জন বন্ধু দাওয়াত দিয়া, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো। কইয়া সেরা দাসী কেনা গোলাম বান্দি, এই বান্দির রান্না সেরা বান্দির ফেডের ভিতরে বাচ্চা, এই জীবন্ত মহিলারারে ফেডের ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে পরে এটি তারা চায়, হগলে মিল্লা হাসে। নাউজুবিল্লাহ কন্যা কেন? কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে। কেমনে রে ইতান এই কাম করছে, ওই যেমনে আমরা ইতান মানুষ মাইরা নাচছে হেমনে, ঠিক কিনা কও? যেমনে বন্দুক দিয়া ছাইয়া গুলি করতে পারছে এমনি, সেইটা তো খারাপ শোনা গেছে। যে ফ্যাট ফাইডা বাচ্চা পড়ছে আর বুহের ফাইল চোহের ফাইল চাইয়া যে গুলি করছে, এটা খুব শুনতে ভাল লাগে নাকি? এটা কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক ঘটনা ঘটাইছে এই অসভ্যের দলে। নাউজুবিল্লাহ বলো। নবীজি আইয়া সেটা যখন দেখছে যখন এই অসভ্য কারবার কিতা করন, তখন নবীজি এই মানুষগুলারে ডাক দেয়া কয়, ও তোমরা 360 দেব দেবীর পূজা করো না, চলো আমরা সবাই মিলে এক আল্লাহ, সুবহানাল্লাহ কয়, কয় আল্লাহ, কয় আল্লাহ, চলো আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত করি। তারা কয় এটা কেমনে? আরে 360 জনে কুলাইতে পারে না, একবারে কেমনি কিতা করবে এটা তো বুঝে ধরে না। সামনে ছেলে পিছে দেখতো না, ডাইনে ছেলে বামে দেখতো না। আমরা 360 দেব দেবীর ইবাদত করি, এরপরেও টেনশন করি আরো 2-3 জন বাড়ায় নাকি। আর তুই কস এক আল্লাহ, এইটা ওইতো না হুদুদ, এটা দিয়ে ওইতো না। নবী আল্লাহ নবীজি কয় না না না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়ছে তারা মুসলমান হইছে, যারা পড়ছে না তারা কাফের হইছে, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে আপনারা? আমি বুঝাইয়া বুঝাইয়া কাম। আজ একটা বেসিক নলেজ নিয়ে বাড়িতে যাবেন, ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে। আপনার এরপরে ছোটাই থেকে ওর খবর আছে। আমিন কর, জুড়ে কর। তো নবীজি যখন এই কারবার দেখলো, তখন সবারে কইছে তোমরা এই 360 দেব দেবী তান্ডে রেডি হইতো না, তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এই গরিব গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন যারা কাফের, 3 দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে। কয় দল? কথা না, কয় দল? 1 নাম্বার, তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল, আমাদের বাংলাদেশে যেমন পীর সাহেব, আমাদের বাংলাদেশে যেন ইমাম সাহেব, আমাদের বাংলাদেশে যেমন আলেমদের নেতা, তৎকালীন জমানায় যারা কাফেরদের সর্দার ছিল, ধর্মীয় নেতা, তারা প্রথম 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না? ওই দুজনে বয়াইলাম, 2 জনে যাত্রা দিয়ে বয়াইলাম, দুজনে বয়ালারে আমিন কর। কেন বিরোধিতা করলো? তারা বিরোধিতার কারণ হইল, মানুষ যখন 360 দেব দেবীর পূজা করত, পূজা তো আর নিজে নিজে দিছে না। এখন হিন্দুরার পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে, পুরোহিত বিচারে। তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইতো। তো পুরোহিতে বুঝ করে কইতো এইটা এইটা লাগবো, কয় কিতা কিতা লাগবো, কয়েকটা কলার ছড়ি আনবেন, 5 কেজি দুধ আনবেন, একটা ফাইল আনবেন, নতুন একটা কলস আনবেন, একটা ধুতি আনবেন, বড় চাই একটা গামছা আনবেন। বেশি জঘন্য যদি কারবার হয়, বড় পূজা দেওয়ান লাগলে একটা ফাড়াও আনবেন। এরকম কলা, ফাড়া, দুধ, তারপরে গিয়া ধুতি, তারপরে গামছা, তারপরে গিয়ে আপনার এই কি কয় এই যা যা মোটামুটি গড় তার দরকার সবদি বুঝ কইরাতে কইছে। তে মূর্তির সামনে সবদি দিয়া
পূজা যখন শেষ হইছে ফালাই দিছে না বাইক নিছে? কথা কয়েন দেখি এটি ফালাই দিছে না বাইক নিয়ে গেছে গা? কারণ পূজার জিনিস হ্যাঁ বাড়ায় ফানা এলাকা বাড়ায় বাইক নিয়ে গেছে গা। মাসাল্লাহ তার ঘরে যদি 3-4 জন সুইটটা হয় আর আস্তা কলার শরীরে তীরের লোকে টাঙ্গাইলেও যায়, মাসখানে কি চলবো। মাস খানে খেতে কলা খাইতে আছে, দুতি নিয়ে দিয়া লাইছে বউরে, তে গামছা বড় সাইয়া কিনছে তো তে গামছা ফিন্দা ফিন্দা গোসল করে, কলস পানি রে ফাইলে রান্দা খায়। আর ফাটারা ফ্রিজ নেই দেখে কি তৈছে, কাম লাগলে গুস্ত জব কইরা এই ফাটারে জব কইরা গুস্ত রইদ দিয়ে হুকাই লইব, তারপরে বিজাইয়া চুপচুপটা করে পরে আবার খাইব, অসুবিধা কি? আচ্ছা ওহ নবীজি যখন আইয়া কয় এক আল্লাহ, তো যারা এই মূর্তি পূজা করুন না, যারা এতদিন কলা খাইছে, ছাগল খাইছে, দুধ খাইছে, ফাইলা নিছে, কলস নিছে, দুতি নিছে, গামছা নিছে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? একবারে সহজ নামাজটা তারা তো বিরোধিতা করবই, কারণ তারা চিন্তা করে মোহাম্মদের এক আল্লাহর কথা যদি হগলে মাইনা লায়, আর যদি মোহাম্মদের নবী মাইনা লায় তো পূজা তো বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলা বন্ধ। পূজা বন্ধ মানে কি? খাসি ফাড়া বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলস বন্ধ। পূজা বন্ধ মানে কি? ধুতি বন্ধ। পূজা বন্ধ মানে কি? গামছা বন্ধ। তো এই টান্ডি যেই টান্ডি এই পূজা টুজা দিয়া দিয়া খায়, তো এই টান্ডি সব বন্ধ।